মাত্র একজন চিকিৎসক দিয়েই চলছে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মানবেতর পরিবেশেই চলছে স্বাস্থ্যসেবা। তবে কেন এই অবস্থা? কিভাবেই বা চলছে খালিয়াজুড়ি উপজেলার স্বাস্থ্যসেবা? দেখুন ডেস্ক রিপোর্টে। নেত্রকোনার দুর্গম হাওরদ্বীপ খালিয়াজুড়িতে লক্ষাধিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গড়ে ওঠা একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখন ডাক্তারের চরম সংকট থাকায় চিকিৎসা সেবায় ভীষণ আহাজারি চলছে। ৩১ শয্যা বিশিষ্ট সরকারি এই হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট সহ ডাক্তারের ৯টি পদের মধ্যে ৩টি পদই শূন্য। বাকি ৬টি পদের বিপরীতে পোস্টিং থাকলেও এদের মধ্যে ৫ জন ডাক্তারই অন্যান্য হাসপাতালে কর্তব্যরত রয়েছেন। এই হিসেবে খালিয়াজুড়ি হাসপাতালে ডাক্তার আছেন মাত্র একজন। ফলে একমাত্র ডাক্তারের উপর নির্ভরশীল এলাকার বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা এখন মুখ থুবড়ে পড়েছে। বেসরকারি সংস্থায় খালিয়াজুড়িতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক দুজন উন্নয়ন কর্মী ২৫ সেপ্টেম্বর দুপুরে জানায়, গত ২৩ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে চিকিৎসা নিতে গিয়ে তারা হাসপাতালটিতে কোনো ডাক্তার পাননি। প্রায় একই কথা জানান খালিয়াজুড়ি সদরের পুরানহাটি গ্রামের আশরফ আলীর স্ত্রী শরুফা বেগম। তিনিও সেই সময় চিকিৎসা নিতে গিয়েছিলেন খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। সেখানে অনেক খুঁজেও কোনো ডাক্তার পাননি তিনি। স্থানীয় অনেকেই জানান, এই হাসপাতালে প্রায়শই কোনো ডাক্তার খোঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে জটিল ও জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের মৃত্যু ঝুঁকি শুধু বেড়েই চলে। হাওর জনপদ খালিয়াজুড়ি উপজেলার সরকারি এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ছাড়া অন্য কোনো হাসপাতাল কিংবা ক্লিনিক নেই। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন সদৃশ এ হাসপাতালে কোনো রোগীর ৫০ টাকা খরচের রোগ শনাক্তকরণের প্রয়োজন হলে মেলে না তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। ফলে রোগীকে দূরের পথ পেরিয়ে যেতে হয় জেলা কিংবা অন্য কোনো উন্নত উপজেলা শহরে। এতে রোগীদের পোহাতে হয় চরম দুর্ভোগ ও অপচয় হয় অধিক বেশি অর্থের। দুর্গম এ খালিয়াজুড়িতে গর্ভবতী জটিল রোগীদের চিকিৎসা সেবা পাওয়া দুষ্প্রাপ্য। তাই এখানে মা ও শিশু মৃত্যুর হার অন্যান্য উপজেলার চেয়ে অনেকটাই বেশি। এখানকার হাসপাতালটিতে কোনো গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশন কখনো হয়নি। অপারেশন থিয়েটারটি অচল রয়েছে ডাক্তার যন্ত্রপাতি এবং ব্লাড ব্যাংকের অভাবে। ডাক্তার সংকটের কারণে তেমন কোনো চিকিৎসাই মেলে না এখানে। জনবল সংকটের কারণে হাসপাতালটি অপরিচ্ছন্ন থাকে বেশিরভাগ সময়। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ রফিকুল ইসলাম জানান, এ হাসপাতালে মোট পদের সংখ্যা ১০৯টি। এর মাঝে ৫০টি পদই শূন্য। হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের পদ রয়েছে ৪টি। এর মাঝে জুনিয়র কনসালট্যান্ট সার্জারি পদটি শূন্য। অন্য ৩টি পদ জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন, গাইনি ও অবশ পদের বিপরীতে ৩ জনের পোস্টিং থাকলেও এসব ডাক্তাররা এখানে নেই। তারা প্রেষণে রয়েছেন অন্যান্য হাসপাতালে। তাছাড়া সহকারী ডেন্টাল সার্জন ও আয়ুর্বেদিক ২টি পদের বিপরীতে থাকা ২ জন ডাক্তারও প্রেষণে আছেন দীর্ঘদিন ধরে। মেডিকেল অফিসারের ২টি পদ রয়েছে শূন্য। এই হাসপাতালটিতে চিকিৎসা দেবার ডাক্তার হিসেবে আছেন শুধু একজন আবাসিক মেডিকেল অফিসার। এদিকে হাসপাতালে কোনো সময় ডাক্তার অনুপস্থিত থাকবেন কথাটি সত্য নয়, এমনটি জানিয়ে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৌনম বড়ুয়া বলেন, হাসপাতালের প্রতিটি সংকটের বিষয়ে মানসিক ও বিশেষ প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ প্রেক্ষিতে ডাক্তার সংকট কাটাতে সিভিল সার্জন আপাতত পার্শ্ববর্তী অন্যান্য হাসপাতাল থেকে এনে এখানে ২ জন করে ডাক্তার সংযুক্তি দিচ্ছেন প্রতি ২ সপ্তাহের জন্য। তিনি আরও জানান, হাসপাতালটিতে ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উন্নতিকরণের ভবন নির্মাণ হয়েছে প্রায় ১ বছর আগে, কিন্তু প্রশাসনিক অনুমোদন ও জনবল না থাকায় সেটি এখনো চালু হয়নি। তামান্না খন্দকার, BHN নিউজ, ডেস্ক রিপোর্ট, ঢাকা।